বন্ধুরা, ষষ্ঠী রাতের স্পেশাল কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। প্রথমেই আমরা চলে আসলাম আমাদের উদয়পুর রাজারবাগ স্ট্যান্ডের পাশেই অরুণাচল ক্লাবে মণ্ডপ দেখার জন্য। আর দেখেন মণ্ডপটা এত সুন্দর হয়েছে, কি বলবো। আমার কিছু বলতে হবে না, আপনারা সবটা দেখে নেন কি সুন্দর হয়েছে। আর একটা একটা করে সবগুলি পরিক্রমা আপনাদের সাথে শেয়ার করবো, যতগুলি আমি দেখেছি। তারপর চলে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি, উদয়পুর জগন্নাথ বাড়ির সামনে আরেকটা ক্লাব, যে সিপিসি ক্লাবের মধ্যে। এখানে চলে আসলাম দ্বিতীয় পূজা দেখার জন্য। এখানে এসে খুব ভালো লাগছে, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য স্পিড দিয়ে দিচ্ছি। তো স্পিডের মধ্যে একটু দেখে নেবেন বন্ধুরা, কেউ স্কিপ করবেন না প্লিজ, সবাই একটু ভিডিওটা দেখবেন। খুব সুন্দর হয়েছে, মানে যতগুলি উদয়পুরে আমি যতগুলি প্যান্ডেল দেখেছি সবগুলি খুব সুন্দর। আর এটার মধ্যে একটা জিনিস আছে, আমি লাস্টে বলবো। এই বছর প্যান্ডেলের কি একটা রহস্য, সেই রহস্যটা কিন্তু আমি লাস্টে এটা বলবো। তাই জন্য আমার রহস্যের কথাটা শোনার জন্য আপনারা কিন্তু থাকবেন, কেউ যাবেন না। তারপর চলে আসলাম, দেখেন ব্রহ্মাবাড়ি পূজা দেখার জন্য। আর খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর দেখেন কত বড় একটা হাতি কাশফুলের মিডলে দাঁড়িয়ে আছে। আর দেখেন মায়ের রূপটা, বাহ অপূর্ব, কি বলবো। যেমন মায়ের রূপ সেরকম চারপাশের প্যান্ডেলের ডেকোরেশন খুব খুব সুন্দর হয়েছে। যারা যারা গিয়েছেন এই প্যান্ডেলগুলিতে তারাই বলতে পারবেন মানে কতটুকু সুন্দর হয়েছে। আর যারা জানেন তারা আমার ভিডিওর মধ্যে দেখেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর আমরা চলে যাচ্ছি আরেকটা প্যান্ডেলে। কোথায় যাচ্ছি জানেন? কোথায় যাচ্ছি গিয়ে বলবো, তো চলেন আমার সাথে, আমি গিয়ে বলছি কোথায় যাচ্ছি। তা আমরা এখন ব্রহ্মাবাড়ি প্যান্ডেল থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আরেকটা প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর দেখেন কচি কচি বাচ্চারাও রেডি হয়ে এসে গেছে, ওরা এখন ডান্স প্রোগ্রাম করবে। এই দেখেন কত বড় না হাতিটা, কাশফুলের মিডলে দাঁড়িয়ে আছে, মাঝখানে কাশফুলের, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা রওনা হলাম আরেকটা পূজার উদ্দেশ্যে, সেটা হলে প্রগতি সংঘ। এই দেখুন প্রগতি সংঘ ক্লাবে আসলাম। এটার প্যান্ডেলটাও দেখেন কি সুন্দর হয়েছে। প্যান্ডেলের প্রথম গেটের কাজ এখনো চলছে, কমপ্লিট করা হয়নি, কারণ এত সুন্দর নিখুঁত কাজগুলি মানে কমপ্লিট করাটা খুব কষ্ট হচ্ছে। কারিগরদের যারা যারা বানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর থিম আমাদের সামনে তুলে ধরার জন্য। কিন্তু থিমগুলি কাজগুলি দেখতে মনে হয় বেশি সময় লাগেনি, কিন্তু তারা দিন রাত পরিশ্রম করে এই প্যান্ডেলগুলি বানিয়েছেন খুব কষ্ট করে, অনেকটা সময় ধরে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন জলের মধ্যে লাইটিংগুলি আরো দেখতে কি ভালো লাগছে। এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম নবশক্তি ক্লাবে। নবশক্তি ক্লাবেও সেই সেম জিনিসের থিম, কিন্তু খুব সুন্দর। আর এখানে চতুর্ভুজ বাবা গণেশজির মূর্তিটাকে তারা কি সুন্দর ভাবে ডেকোরেশন করে এই প্যান্ডেলটা ডেকোরেশন করেছে, খুব সুন্দর হয়েছে। মানে চোখের আর কি বলবো, দৃষ্টি আকর্ষণ ঠিকভাবে বলতে পারি না, এত সুন্দর হয়েছে প্যান্ডেলগুলি, মানে ভাষায় বলা যাচ্ছে না। তারপর চলে এলাম আমরা ফ্রেন্ডস স্টাফ ক্লাবে। আর এখানে থিমটা কি ছিলেন জানেন? থিমটা কি ছিল? সেখানে থিমটা ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা, টুইটার, সব এইগুলির উপরে, ইউটিউব, মানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছিল থিমটা। মানে এখন যে সবাই আমরা এটার প্রতি আকৃষ্ট, এই থিমগুলি এখানে এই ক্লাবের প্যান্ডেলের মধ্যে তুলে ধরেছেন থিমের মধ্যে। আর খুব খুব সুন্দর হয়েছে। আর তারপর এক একটা লেখা ছিল বাইরে খুব দুর্দান্ত, যাগুলি এখন বাস্তব, সেই লেখাগুলির উপরে কিন্তু আমরা বাস্তবটা চলছে। আমার স্পিডের কারণে লেখাগুলি দেখা যাচ্ছে না, কিন্তু কেউ যদি দেখতে চান এটা স্টপ করে লেখাটা দেখতে পারবেন। আমরা সবাই যে এই ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার এইগুলির মধ্যে আসক্ত হয়ে থাকি, বাচ্চাদেরকে সময় দিতে পারি না। এই অনেকগুলি থিম এখানে তুলে ধরেছেন, খুব সুন্দর ছিল লেখাগুলি। আর থিমগুলো কিন্তু খুব সুন্দর ছিল থিমটা। তো আপনাদের কাছে কেমন লাগছে এই ক্লাবের থিমটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখেন এখানে বাচ্চারা একটা সঙ্গীত করতেছিল, আইরে পুজো চলে আই পুজোর গন্ধ এসেছে, আইরে ছুটে আই পুজোর গন্ধ এসেছে, ওই এই গানটা ছিল।
তারপর চলে যাচ্ছি আমরা এখন আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো চলেন আপনারা আমার সাথে সেই প্যান্ডেল দেখার জন্য। সবগুলি প্যান্ডেল এত সুন্দর হয়েছে কি বলবো। তো চলেন এখন আমরা আরেকটা পূজার উদ্দেশ্যে রওনা হই আরেকটা প্যান্ডেল দেখার জন্য। তো এখন চলেন আমরা যাই প্রথমে কয়লার মাঠ। তো কয়লার মাঠের প্যান্ডেল দেখার জন্য আমরা চলছি গাড়ি যাত্রাবাড়ি। তো চলে আসলাম নেতাজি সুভাষ সামাজিক সংস্থা ক্লাবে। এখানে থিম ছিল দাবার গুটি। দেখেন দাবার ঘরটা, দাবার গুটি, এর উপরে এই থিমটা ছিল, খুবই সুন্দর ছিল। ভিতরে মায়ের মূর্তিটা তো অপূর্ব ছিল। আর চলছে বাইরে কালচার প্রোগ্রাম। বাচ্চারা এত সুন্দর সুন্দর ডান্স করছে। তো ডান্স করতে শোনাতে পারছি না কপিরাইটের জন্য। যখন ভয়েস দিচ্ছি তখনও চারপাশে শুধু মিউজিক ব্যাকগ্রাউন্ড চলছে, ব্যাকগ্রাউন্ডে চারপাশে মিউজিক চলছে, কারণ এখন দুর্গাপূজার সময়। তে যদি কপিরাইট আসে আমি জানি না। ফেসবুক মামা মেটার কাছে তারপর ইউটিউবেও আপলোড করবো। সবার কাছে রিকোয়েস্ট আমাকে যাতে কপিরাইট না দেয়, ভিডিওটা যাতে সবার কাছে ছড়িয়ে পড়ে, সবাই যাতে দেখতে পারে। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে ছড়িয়ে দিবেন। তারপর চলে আসলাম সমাজ দুর্গা ক্লাব সংস্থা। এটা হলো পোল্ট্রি রোড। এখানে নর্মাল থিম করেছে, কিন্তু নর্মালের মধ্যেও খুব সুন্দর হয়েছে। ভিতরে ডেকোরেশনটা আরও জাস্ট ওয়াও হয়েছে। তারপরে একটা ফ্রেমও বানিয়েছি, ফ্রেমের মধ্যেও আমরা ছবি তুলে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো চলো ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিতরের প্যান্ডেলের যে ফ্লাওয়ারের ডেকোরেশনটা করেছে না, এটা জাস্ট ওয়াও। এই ফ্লাওয়ার ডেকোরেশনটা ফটোর মধ্যে খুব সুন্দর উঠেছে। দেখেন মা দুর্গার মুখটা এত সুন্দর, দেখেন ফ্লাওয়ার ডেকোরেশনটা কি সুন্দর লাগছে না। তো চারপাশে যতটুকু পারি ক্যামেরা বন্দি করেছি, আপনাদের কাছে শেয়ার করছি, কারণ এটা অনেক বড় হয়ে যায়, তাই স্পিডে দিয়ে করছি। জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে। তারপর চলে আসলাম জুবিন মার্গ ক্লাবে। এটা হচ্ছে আমাদের মহাদেব বাড়ির কাছে। আর এটা থিমটা খুব সুন্দর ছিল। আর এটার মধ্যে একটা কি ঘটনা ছিল জানেন? ভিতরে চলেন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভিতরটা খুব সুন্দর ডেকোরেশন। এটা কিসের উপরে থিমটা কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। আর দেখেন উপরে একটা স্পাইডারম্যান খুব সুন্দর। তারপরে আর একটা স্পেশাল কি ছিল জানেন? যে স্পেশাল মুহূর্তটা কি, এই দেখেন অসুর বাবাজি কিভাবে মার কাছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসছে যুদ্ধ করার জন্য। এই দেখেন কিভাবে আসছে। এই জিনিসটা দেখে তো আমার খুব ভালো লাগছে, তাই আমি ক্যামেরা অন করে নিয়েছি আপনাদের দেখাবো বলে। আর মা স্পাইডারম্যানকে তো খুব সুন্দর লাগছে। দেখছেন অসুর বাবাজি কিভাবে আটকিয়ে আছে, মার সাথে নাকি যুদ্ধ করবে তার জন্য। আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা। তারপর প্যান্ডেলের বাইরে এসেও কিছু আমরা ছবি তুলে নিয়েছি, কারণ ডেকোরেশন জায়গাটা খুব সুন্দর ছিল আর ছবির মধ্যে খুব সুন্দর ফুটে উঠেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদয়পুরের সবচেয়ে বড় পূজা। সেটা কি চলেন দেখাই। সবচেয়ে বড় পূজাটা নৌকার উপরে করেছে, খুব খুব সুন্দর হয়েছে। ফ্লাওয়ার্স ক্লাব। আর অন্য সময় তারা আরও রাস্তার সাইডে এই ক্লাবটার পূজা করতো, কিন্তু জায়গাটা বড় না থাকার জন্য এত সুন্দর করে ফুটে উঠতো না। আর একবারে জায়গাটা অনেক বড় থাকাতে দেখেন কত সুন্দর করে বানিয়েছে। বাজারের পূজা, টাউনের সবচেয়ে বড় পূজা এটা। আর খুব খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা কাজ দুর্দান্ত হয়েছে। দেখেন মায়ের অপরূপ দৃশ্যটা। আমার অবশ্য সেইভাবে আমি ক্যামেরাটা করতে পারিনি। সবগুলি ক্লাবের এই পূজা খুবই খুবই সুন্দর হয়েছে, নিখুঁতভাবে খুব সুন্দর করে। আর সমস্ত কারিগরদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা দিন রাত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর প্যান্ডেল বানিয়েছে, পূজার ডেকোরেশন করেছে, থিম বানিয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে যত ধন্যবাদ জানাবো ততই কম হবে। তাদের কারণে আজকে আমরা এই শারদীয় দুর্গা উৎসবটা খুব সুন্দর করে পালন করতে পারছি। আর এত সুন্দর সুন্দর লাইটিং করেছে, এত সুন্দর ডেকোরেশন করেছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক শ্রদ্ধা তাদেরকে। তারপর মোটামুটি আমাদের পূজা দেখা শেষ। এখন আর একটা প্যান্ডেল আছে, দেখবো। দেখি এখন আমরা বাড়িতে চলে আসবো। খুব সুন্দর লাগলো। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। তারপর আমরা চলে আসলাম আমাদের উদয়পুর ইউথ ক্লাবে। এটাই লাস্ট পূজা না, আর দুইটা পূজা দেখবো, দেখে তারপর বাড়িতে চলে যাবো। ইউথ ক্লাবের পূজাটাও কিন্তু দুর্দান্ত। দেখেছেন কত সুন্দর করে হাতি মহারাজজিকে সাজানো হয়েছে, দেখেছেন বন্ধুরা কি ভালো লাগছে না? আমি কিন্তু এই যে দুইটা হাতির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। দুইটা ক্লাবে হাতের ডেকোরেশন করছে, খুব সুন্দর হয়েছে। একটা কালো হাতি, একটা সাদা হাতির। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর লাগছে না দেখে? বলেন তো বন্ধুরা কেমন লাগছে? আমার কাছে তো দারুণ লাগছে।
তাই আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি, কিন্তু ভিতরে যাওয়ার পক্ষে কিন্তু আমার খুব ভাগ্য ভালো, আমি পূজার প্রসাদ পেয়ে গেছি। অষ্টমী পূজার এই দেখেন, সরি সরি ষষ্ঠী পূজার প্রসাদ পেয়ে গেছি। পূজা দেখতে দেখতে গলাটাও শুকিয়ে গেছিল, আর প্রসাদ খেয়ে তো গলাটা ভিজে গেল। খুব স্বাদ লাগলো, মায়ের ভোগের প্রসাদ পেলাম। তা দেখেন প্যান্ডেলটা দেখতে পেরেছেন, চারপাশে এত সুন্দর ডেকোরেশন। বলেন বন্ধুরা, আপনারাই বলেন কি জাস্ট ওয়াও। দেখেন উপরে ডেকোরেশনটা, ফ্লাওয়ারগুলি দেখেন, এটা কিন্তু নর্মাল জিনিস দিয়ে বানানো, কিন্তু তারপরে কত সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা, আপনার স্কিপ করবেন না এত বড় ভিডিও দেওয়াতে, প্লিজ একটু দেখবেন সবাই। তারপর পূজা দেখা শেষ হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি। প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে? এটা হলো ইউথ ক্লাবের প্যান্ডেল, এটা উদয়পুর ব্রিজের কাছে এই পূজাটা হয়। আর যারা না দেখেন তারা একবার চলে আসবেন দেখার জন্য। আর তারপরে এসে একটু টিফিন খেয়ে নিচ্ছি, এগরোল খেয়ে তারপর চলে যাব আরেকটা পূজার প্যান্ডেল দেখার জন্য। আগে খেয়ে খাওয়া দাওয়া করে একটু স্ট্রং হয়ে নেই, অনেক কান ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেছি। তারপর চলে আসলাম আমাদের জুয়েল ক্লাবে। আর এখানে আমার ছোট্ট বোনটার সাথেও দেখা হয়ে গেছে, দেখা হয়ে ওর সাথে একটু ভিডিও করে নিলাম। কেমন আছে জিজ্ঞেস করলো, আমি পেমেন্ট পেয়েছি, কত পেয়েছি, কি করেছি, খুব আনন্দ হলো, দুজনের মধ্যে আমরা কথা বললাম। তারপর এখন চলেন ক্লাব পূজার মধ্যে যাই। মেয়ে দেখেন কৃষ্ণ আসছে রথে করে, আর এখন প্যান্ডেলে যাই। আর দেখেন খুব সুন্দর করে এই ডেকোরেশনটা করেছে কিন্তু। তো চলে আসলাম আমরা জুয়েল ক্লাবের ভিতরে। এটা হচ্ছে উদয়পুর ধ্বজনগর কলেজের কাছেই এই পূজাটা হয়। এটা এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেন চারপাশে কত সুন্দর। তো এসে মাকে আগে দর্শন করে নিলাম, প্রণাম করলাম, মা গো সবার মঙ্গল করো, আমারও মঙ্গল করো, আমার শরীর হাত ভালো রাখো, সবাইকে ভালো রাখবে। তারপর পূজা প্যান্ডেলটা ঘুরে আসার পরে দেখেন টপি ছিল, উজ্জ্বল বলে টপির সম্বন্ধে মা আমাকে একটু ভিডিও করে নাও, তো ভিডিও করে নিলাম। তারপর এখানে বাচ্চাদের জন্য একটু নাগরদোলার ব্যবস্থা করা হয়েছে, বাচ্চারা তো এগুলি পেলে আর কি লাগে, খুব খুশি হয়ে যায়। দেখেন প্রথমে গিয়ে কৃষ্ণ রথে করে আসছেন, এটাও দেখতে খুব সুন্দর। এটার মধ্যে সবাই ছবি তুলছে, মানে কি বলবো, ছবিকে তোলার জন্য সুযোগই পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটু ছবি তুলতে পারলাম। তারপর আস্তে আস্তে আমরা এখানে কিছু কসমেটিক দোকানও বসেছে, তো আমরা সবাই এখানে যাব, কসমেটিক কিনবো, একটু ভিডিও করব, আপনাদের সাথে শেয়ারও করব। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। এই দেখেন বাচ্চাদের খেলনার জায়গাটা, আর দেখেন দূরে থেকে প্যান্ডেলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তারপর গিয়ে চলে গেলাম কিছু কসমেটিক দেখার জন্য, কিছুই কিনিনি, জাস্ট ভিডিও করার জন্য একটু ঘুরে চলে আসলাম। তো যাই হোক, তো এখন আমরা জুয়েল ক্লাবের ভিডিও দেখাও মোটামুটি কমপ্লিট। এখন চলে যাব আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল দেখার জন্য। তো চলেন এখন বেরিয়ে পড়ি। তো উইজডমের পাপা আর আমি চলে যাচ্ছি, আর উইজডম পেছন থেকে ভিডিও করছে। এখন চলে আসলাম আমাদের, আরে যাওয়ার আগে আবার উইজডম বললে মা দাঁড়াও দাঁড়াও একটু ঠান্ডা খেয়ে নিই, গলাটা শুকিয়ে গেছে। তারপর একটা দাদার দোকান দাঁড়িয়ে একটু ঠান্ডাও খেয়ে নিল। তারপর চলে আসলাম আমাদের পাড়ার পুজো ওয়েলফেয়ার ক্লাবে। তো এখানে তিনটা ছিল বাঁশ দিয়ে বানানো, এবার বাঁশের মধ্যে এই ডেকোরেশনটা হয়েছে, কিন্তু নর্মালের মধ্যে খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা। আর দেখতেই পাচ্ছেন, দেখেন রাতের জোনাকির মধ্যে চাঁদের বাঁশবাগানের মধ্যে চাঁদের ফুলে, বাঁশের ফুলে দুর্গা সাজে, দেখেছেন? সত্যি যে বাঁশের ফুলের মধ্যে দুর্গা সেজে উঠেছে, এটা কিন্তু সত্যি আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই দেখেন আমার ও অপরূপ দৃশ্যটা তো আরো দারুণ লাগছে দেখতে, দেখেছেন কি সুন্দর মায়ের দৃশ্যটা, খুব সুন্দর, অপূর্ব। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা বন্ধুরা।